আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখুন আজকে আমি কী টপিকের উপরে একটা ভিডিও নিয়ে আসছি, আপনারা দেখুন। অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, কারণ ভিডিও যদি স্কিপ করে দেখেন তাহলে সব কিছু বোঝা হয় না, দেখা হয় না, থেকে যায়। সেই জন্য কিছু আমরা মনে করি যে আমাদের ভিডিও থেকে কিছু না কিছু আপনারা শিখতে পারবেন, মানে অল্প হইলেও শিখতে পারবেন। তো দেখুন আমি ওদেরকে এখন পানি দিছি, যেহেতু এখন অনেক গরম পড়তেছে। গরম কিন্তু মুরগি কিন্তু অসুস্থ হয়ে যায়, অনেক অসুস্থ হয়ে যায়। তো সেজন্য আমি এই গরমে মুরগির চিকিৎসা অবশ্যই সবাইকে করতে হবে, করাটা উচিত। তো আমি এখন এটা পানির সাথে মুরগিকে পানির সাথে আমি প্রথমে একটু হলুদ লাগে দাও, পানির সাথে আমি এই ওষুধটা দিছি, এই যে রেনা জিঙ্ক। এটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এটা মানে দেওয়ার চেষ্টা করবেন পানির সাথে, কারণ রেনা জিঙ্কটা মুরগির মানে এই যে আপনার মুরগির ভিটামিনেরও দরকার আছে। আর এই যে রেনা জিঙ্কটা কাজ করে মুরগির পাতলা পায়খানা থেকে, তারপরে অনেক কাজ করে মুরগির। এখন এই সিজনে কিন্তু মুরগি কিন্তু ওই যে সাদা সাদা প্যানা পায়খানা করবে, এটা মানে ডায়রিয়া বলতে গেলে এই ওষুধটা অনেক কাজ করে। আর আমি সাথে দিয়েছি এই যে আমি নাপা সিরাপটা দিয়ে দিছি। আর আমার মুরগি এখানে একটা দুটো মুরগির শ্বাসকষ্ট, সেজন্য আমি এই ওষুধটা দিয়ে দিছি। এখান থেকে একটা দিয়ে দিছি, আমি সবগুলো পানির সাথে দিছি। এখন পানি খাবে, পানির সাথে এগুলা খাবে। আর ওর মধ্যে আলাদাভাবে খাওয়ালে সবগুলা খাবে না, সেই জন্য আমি পানির সাথে দিয়ে দিয়েছি আমার মুরগির বাচ্চাগুলোকে। তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো আল্লাহর মধ্যে সবগুলো বাচ্চা ভালো আছে, সুস্থ আছে। তার মধ্যে দুই একটা মুরগির বাচ্চা আমার খুব মানে জিমাচ্ছে, মানে গরমে, অতিরিক্ত গরমে ওদের ঠান্ডা লেগে গেছে, মানে প্রচুর গরম পড়তেছে এখন। যেভাবে গরম শুরু হয়েছে এভাবে মানুষও টিকা অনেক দায় হয়ে যাইতেছে, আর তো হচ্ছে এগুলো পশু পাখি। তো দেখুন আমি এই ওষুধটা আমি এখন আজকে দুদিন থেকে ব্যবহার করতেছি, রেনা জিঙ্ক। এটা অবশ্যই আপনারা দিবেন, এটা মানে আপনারা পানির সাথে দিবেন। 1 লিটার পানির সাথে আপনারা এটার এই যে 1 মিলি বা 2 মিলি দিলে হবে, বেশি মুরগি অনুযায়ী। এটা অবশ্যই মুরগি অনুযায়ী। ওই যে ওইদিকে চলে আসে আমার হাফসি দুটো চলে আসে, বাস ওগুলো এখন খাওয়া শুরু করবে। তো দেখুন আমার এখানে আল্লাহর মধ্যে 54টা বাচ্চা। তো 54টা বাচ্চা আল্লাহর মধ্যে খুবই সুস্থ আছে, ভালো আছে। তবে 3-4টা বাচ্চা অসুস্থ হয়ে গেছে। তো আমার দেখুন আমি মুরগির বাচ্চাগুলোকে কিন্তু এখন মানে এগুলাকে খুব গুরুত্ব সহকারে আমি কিন্তু এমনিতে ওদের বড় করতেছি বা বড় করছি। তো এই পর্যন্ত সমস্যা তার মধ্যে একদিন দুদিন একটা দুটো গুটি উঠছে, ওটা আল্লাহর মতো ভালো হয়ে গেছে। তারপরে আবার এখন জ্বর আসতেছে, ওদের জ্বর আসছে মনে হয়, আমি বুঝতে পারছি ওদের গাটা অনেক গরম। তো আপনারা যখন দেখবেন মুরগির গাটা গরম, মানে তাপমাত্রা বেশি, তখন আপনারা অবশ্যই নাপা সিরাপটা দিয়ে দিবেন। নাপা সিরাপ আমি মনে করি প্রতিদিনই দিতে হবে, কারণ সব বেশি মুরগি হলে তো বোঝা যায় না। সেই জন্য আমরা বলতে আমি এরকম পানির সাথে দিয়ে দিই। তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো এখানে 2-1টা মুরগির বাচ্চা ঝিমাচ্ছে, যে এই মুরগির বাচ্চাটা ঝিমাচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একে আমি এখন এমনিতে পানির সাথে দিছি, আরও এমনিতে খাওয়াই দিব, কারণ খাওয়াই দিলে তখন পানি তো আর অতটা খাবে না, হয়তো শরীর খারাপ, পানি খাইতে চাবে না। সেই জন্য আমি ওকে আলাদাভাবে খাবো। তবে সাবধান আপনারা, এই গরমে মুরগি, আবার শীতে মুরগি মরে ব্যাপারটা তা না, গরমেও মুরগি মরে অতিরিক্ত। আর মুরগিকে অবশ্যই আপনারা এরকম খোলামেলাভাবে রাখতে চেষ্টা করবেন, কিছু তো ধরে রাখবেন না, জাফাই রাখবেন না। আর যেখানে মুরগি রাখবেন সেখানে যাতে আলো বাতাস ঢুকে সে ব্যবস্থা অবশ্যই করতে হবে আপনাদের, না হলে কিন্তু মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে, ভিতরে অসুস্থ হবে, আপনারা বুঝতেও পারবেন না। আর এইভাবে আপনারা
মুরগির যত্ন নিতে হবে, নাহলে সবাই এখন কম বেশ মুরগি পালে সিজনে, সব সিজনে মুরগি পালে, কিন্তু এখন মানুষ কি করে কি মানে অনেকে বুঝতে চায় না, অনেকে মনে করে মানে ওষুধ দিতে হবে না, ওষুধ খাওয়াতে হবে না, বা আপনারা দুটোও করতে পারেন, একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, আরেকটা হচ্ছে ওষুধ। কিন্তু প্রাকৃতিকভাবে চিকিৎসা করলে সেটা একটু কাজ একটু দেরিতে হয়, তবে সুস্থ হয়। আর এমনিতে মেডিসিন ওষুধ খাওয়ালে কিন্তু অনেক এটালাই খাওয়ালে আরও রোগ দেখা দেয়, আরও রোগ দেখালে আরও এরকম সমস্যাগুলো দেখা দেয়। তো প্রাকৃতিকভাবে চিকিৎসা করাটাও অনেক ভালো। আমরাও বেশিরভাগ প্রাকৃতিকভাবেই চিকিৎসা করি। যখন দেখি মুরগি মানে বেশি হয়ে যাচ্ছে, সামলাতে পারতেছি না, তখন কিন্তু আমরা আবার এইভাবেই ওষুধ খাওয়াইতে থাকি। তো আমি এদেরকে এখন কিন্তু মাশাআল্লাহ করে ভুট্টা ভাঙ্গা টাঙ্গা এখন সব খাওয়াই, কারণ ভাতও দিয়ে এখন আমি, কারণ এই জন্যে দিই, কারণ এদের এখন 1 মাস বয়স হয়ে গেছে, 1 মাস প্লাস চলতেছে। তো সেজন্য আমি এদেরকে এখন সব খাবারে দেওয়ার চেষ্টা করি। আর বর্তমানে খাদ্যের যে দাম, এই খাদ্য এত দাম দিয়ে খাদ্য কিনি, মুরগিকে খাওয়ানো এটা অনেক ব্যাপার, মানে অনেক কঠিন ব্যাপার, এটা আমার জন্য অনেক কঠিন ব্যাপার। আর এখন যে গরম পড়তেছে, গরমেতে আপনার স্টার্টার ফিডটা না খাওয়ানো ভালো, কারণ ওই খাবারটা কিন্তু অনেকটা যেমন ভালো আবার তেমন খারাপও। তো আপনারা সবাই এই গরমে মুরগিকে একটা করে প্রতিদিন একটা করে স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন। বড় মুরগি বলুন, বাচ্চা মুরগি বলুন, সবগুলাকে একটা একটা স্যালাইন দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। মুরগিকে সুস্থ রাখতে হলে কিন্তু ওই কষ্ট করতে হবে, মুরগি লালন পালন করলে হবে না। মুরগি লালন পালন করলে মুরগির পিছনে সময় অবশ্যই দিতে হবে। আর এদিক থেকে ওদিক হয়ে গেলে 1 মাস 1.5 মাস আপনার মুরগি যদি আপনি এভাবে সুস্থ রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগি 6 মাস 7 মাস 1 বছরও কিছু হবে না। আমার কিছু 2-3টা মুরগি আছে, ওদের 4 বছর 5 বছর করে যাক আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, বাঁচিয়ে রাখুক। তবে বয়স অনুযায়ী এখন ওরা ডিমটা কম দেয়, বিক্রি করতে দেয় না, বা ওরা জবাই করতে দেয় না। যাক, তারপরেও ওরা বলে যে থাকুক, আমার মুরগিগুলো বেঁচে আছে, ভালো থাকুক, এরকম বলে আর কি। তো আপনারা সবাই আমাদের মুরগির জন্য দোয়া করবেন। আর সবাই আজকে এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এই ওষুধগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। এই দুটো ওষুধে আপনার মুরগিকে আল্লাহর রহমতে সুস্থ রাখবে, ভালো রাখবে। তো দেখুন আমার মুরগি বাচ্চাগুলো অনেক 1 মাস বয়স অনুযায়ী অনেকগুলো বড় হয়েছে। এখানে 2 বেসের বাচ্চা, যার কারণে মুরগি বাচ্চাগুলো আল্লাহর রহমতে অনেক মানে বড় ছোট দেখা যায়, কারণ এখানে 2 বেসের মুরগির বাচ্চা। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, আমরাও সবার জন্য দোয়া করি। আর দোয়া করা ছাড়া কোনো উপায় নেই। এই গরমে যেন আমাদের হাঁস মুরগিগুলো ভালো থাকে। আসসালামু আলাইকুম।